আমার ছেলে মুয়াজ বিন মাহবুব বা মুয়াজ মোনাওয়ার, সেও যাত্রাবাড়ির স্পর্শকাতর জায়গা, ওখানে ওদের খপ্পরে আমার ছেলেও সেদিন আঘাতের পর আঘাত খেতে খেতে আধা ঘন্টা আমার ছেলেটাকে মেরেছে। আজকে আপনারা একজন শহীদের, একটা শহীদের পিতার ওয়াজ শোনা লাগতো, আল্লাহ তারে রক্ষা করেছে। একজন মুক্তিযোদ্ধার পিতার ওয়াজ শুনতেছেন, আলহামদুলিল্লাহ জোরে বলুন। আমার ছেলেকে মারতে মারতে এমন বেদম প্রহার করেছে, মাটির সাথে আমার ছেলে রক্তের মধ্যেই লুটে পড়েছে। তখন ওরা বলতেছে, ওরা কারা তা বুঝে নেই। আমি ওদের বিরুদ্ধে কখনো ক্ষিপ্ত বক্তব্য রাখি না। ওরা তখন পুলিশকে বলেছে গুলি করে দেন, গুলি করে দেন। পুলিশ বলেছে মরেই তো গেছে, তখন আর লুটে পড়েছে মাটিতে। আমার বড় ছেলে লুটে পড়েছে, আর কি গুলি করবে, একটা বুলেট খরচ করে লাভ আছে? ভাইরা, এই কথা আমার ছেলেটা কানে শুনেছে। মৃত্যু মনে করে আমার ছেলেরে যাত্রাবাড়ি থানার সামনে ফেলে রেখেছে। ভাইরা, আমার ছেলেটা একজন দাঁড়িওয়ালা পুলিশকে দেখে হাতের ইশারা দিয়ে ডাকছে, বলছে যে আপনি কষ্ট করে থানার ভিতর থেকে আমার একটু গেটের বাইরে জনতার কাতারে আমারে নিয়ে যান, আমি মানুষের ভিড়ে ওখান থেকে আমি আমার বাসায় চলে যাব। আমার আর মারিয়েন না, আমার একটু, ওরা না হয় আমাকে মারবে, আপনি আমার একটু বের করে দেন। আমার ছেলেকে ওই পুলিশ উঠায়ে, রক্ত থেকে উঠায়ে আস্তে করে থানা থেকে, যাত্রাবাড়ি থানার ভিতর থেকে বাহিরে নিচ্ছে। দুর্বৃত্তরা দেখেছে, তখন একটা গালি, ওদের গালি তো বোঝেন, গালি ছাড়া একটা গালি দিয়ে, অমুকের পুরুষ, অমুকের পুত পোলা অমুক, ও তো মরে নাই, পিডপ। এর মধ্যে আমার ছেলেটাকে মারা শুরু করেছে। যাক, পুলিশ টেনে হেসড়ে আমার ছেলেকে ওই যে আন্দোলনকারী ছেলেদের মানুষের ভিড়ে যখন পৌঁছায় দিয়েছে, ওখানে সে আবার লুটে পড়েছে। পরে নারী পুরুষ সবাই মিলে তাকে একটা বাড়িতে নিয়ে পানি টানে দিয়ে তাকে একটু হুঁশ করেছে। তখন মোবাইল নাম্বারে আমার ওয়াইফকে কাছে ফোন দিয়েছে, আমার ওয়াইফ আমাকে ফোন দিয়েছে, আমরা গিয়েছি তাকে ধরে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেদিন ঢাকার রাজধানীতে, অমিয়াব তুমি কি আমি কে, রাজাকার 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 বলে যাদেরকে কোণঠাসা করে রেখেছো আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলিকে আবাবিলের ভূমিকর রাজাকার রাজাকার শব্দ বানায়া এই দুনিয়ার ইসলাম বিজয় চলল। বদরউদ, খন্দক, ইয়ারমুক আর আবাবিলের ভূমিকায় মুজাহিদদেরকে সেদিন রাজধানীতে সারা দেশে রাস্তায় নামাই দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই অবস্থা থেকে আমার দেশ ইসলামাইজড হওয়ার প্রয়োজন আছে না নাই? ইসলামী বিপ্লব সাধন করতে হবে। যারা আগে যে কোনো দল করতেন, এখন আপনাদের কোনো মুরব্বী নাই, মুরব্বী এখন আমরা। বুকের মধ্যে হাত থাপড়ায় গর্বের সাথে বলেন মুরব্বী কারা? নিজেরা হাত থাপড়ান না, আমরা মুরব্বী, আপনারা মুরব্বী। ওদেরকে দিনের পথে আনেন, ওদের বাড়ি ঘরে ওরা আবার ফিরে আসুক, ওরা আবার ব্যবসা বাণিজ্যে দোকান খুলুক, বাধা দিয়েন না। কিন্তু তাফালিং যাতে কেউ আর না করে, কথা ঠিক? তাফালিনের দিন শেষ। সাধারণ ক্ষমা ঘোষণা করার কারণেই অনেকে হয়তো আজও অক্ষত আছেন, বেঁচে আছেন। ফিরে আসুন, ইসলামের দরজা খোলা আছে, মসজিদের দরজা খোলা আছে। ইসলামী আন্দোলনের ভাইয়েরা আপনাকে বুকে জড়াই ধরবে। আপনি যদি কখনো ইসলাম প্রতিষ্ঠাকারীদের কোনো মজলিসে বসেন, টিএসটিসিতে বসেন, এদের সাথে রাতের অন্ধকারে যদি কোনো সভ্যদারিতে বসেন, আমাদের ছেলেরা, ছাত্র শিবিরের ছেলেরা, জামাতের ভাইয়েরা রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ে যেই মুনাজাতটা দেবে,
সেই মুনাজাত শুনে সবার আগে আপনার চোখে পানি টলমল করবে। আপনি সহ্য করতে পারবেন না, আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে নিজে সেজদা পড়ে কাঁদবেন। আরে এই শিবিরের ছেলেগুলি খাইয়া না খাইয়া সংগঠন করত, কোরআন হাদিসের আইন বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য কত মিছিল করেছে, মিটিং করেছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে বন্দুকের মুখোমুখি দাঁড়িয়ে নারে তাকবীর আল্লাহু আকবার দিয়েছে। আল্লাহর আঞ্চল সত্যকে শাসন চাই বলে এরা স্লোগান দিয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এক একটা আন্দোলন সংগ্রামে এরা যে মার খেয়েছে, একদিন না একদিন তোমরা ওদেরকে বুকে জড়াই নেব। এদের নেতৃত্বে একদিন আমার স্বাধীন সার্বভৌম ছোট্ট এই বাংলাদেশে মদিনার শাসন, সুলাইমানের শাসন, কোরআনের শাসন কায়েম হবেই হবে। কেউ এদেরকে রুখতে পারবে না, ঠিক কিনা? হাত জায়গায় বলেন। তাহলে আমরা ধনী হব সমাজ পরিবর্তনের জন্য।